আজকে আমি চলে এসেছি ক্যানিংয়ের সেই বিখ্যাত ব্রিটিশ শাসকের বাড়ি, যার নামে ক্যানিং জায়গাটার নাম রাখা হয়েছিল। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আমি সেই বিখ্যাত লর্ড ক্যানিংয়ের কথাই বলছি। হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ হাফিজ রয়েছি তোমাদের সঙ্গে, আর তোমরা দেখছো এমডি হাফিজ অফিসিয়াল ব্লগ। তো চলো আজকে একটু অন্য ধরনের ব্লগ তোমাদেরকে দেখাই। আজকে আমাদের ক্যানিংয়ের এসডিও অফিসে একটা কাজ ছিল, তো আমি আর শামীম দুজনে সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে এসডিও অফিসে চলে আসলাম। তো এসডিও অফিসে কাজ মিটিয়ে শামীম বললো যে পাশেই আমাদের সেই বিখ্যাত লর্ড ক্যানিংয়ের বাড়ি, যার নামে ক্যানিং জায়গাটার নাম রাখা হয়েছিল। তো দুজনে ঠিক করলাম চলো আজকে ওখান থেকে ঘুরে আসা যাক। এটা হলো সেই ইংরেজ শাসকের বাড়ি, যার নাম লর্ড ক্যানিং। যেহেতু এটা এখন হেরিটেজ বিল্ডিং হিসেবে ঘোষণা করা হয়েছে, তাই আমাদের পশ্চিমবঙ্গ সরকার এখানে জেড ক্যাটাগরি সিকিউরিটি দিয়ে রেখেছে, সেটা হলো একজন গরু। তো সেই গরুকে আমরা অনেকবার বোঝালাম যে ও আমাদেরকে যেতে দিচ্ছিল না, তাই অনেক বুঝিয়ে অনেক রিকোয়েস্ট করে কোনো রকমে রাজি করে আমরা বিল্ডিংয়ের ভেতরে এন্ট্রি করলাম। এটা হচ্ছে সেই বিখ্যাত লর্ড ক্যানিংয়ের বাড়ি। আমরা যারা আমাদের দেশের ইতিহাস সম্পর্কে জানি তারা নিশ্চয়ই এই নামটা শুনেছি, কারণ ইনি হলেন লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। যখন সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 সালে, এই যুদ্ধকে বলা হতো ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ স্বাধীনতার জন্য প্রথম যুদ্ধ। আমাদেরকে হার মানতে হয়েছিল ইংরেজদের শক্তি আর কুবুদ্ধির কাছে। তোমরা কমেন্টে বলো মেন কি কারণে আমাদেরকে হার মানতে হয়েছিল। এই সেই বাড়ি, এই সেই সিঁড়ি, হয়তো এই সিঁড়ি দিয়ে কোনো এক সময় লর্ড ক্যানিং উঠে আমাদের উপরে গুলি চালানোর জন্য কারোর সঙ্গে বৈঠক করেছে। আজকে সে নেই, ভাঙা বাড়ির ধ্বংসাস্তূপ কিছুটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এই সেই লর্ড ক্যানিংয়ের বাড়ি, যেটা তোমাদেরকে আমি দেখাবো বলছিলাম বারবার। ইনি ছিল লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তো এই সেই ওর বাড়ি, আর এই সেই ওর বাড়ির ভিতরটা তোমরা দেখতে পাচ্ছ। এই ভিতরে এখানেই কোথাও বসে ও আমাদের বিরুদ্ধে প্ল্যান করেছে। 1857 সালে যে সিপাহী বিদ্রোহটা হয়েছিল, সেই সিপাহী বিদ্রোহ সময় এই ছিল গভর্নর। তো এখানে বসে কত হয়তো প্ল্যান করেছে আমাদেরকে মারার জন্য। আমাদের পূর্বপুরুষ যারা কিনা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছে, আমাদের বীর শহীদরা, তাদেরকে খতম করার জন্য, তাদেরকে গুলি করার জন্য, তাদেরকে ফাঁসির দড়িতে ঝোলানোর জন্য এখানে বসেই হয়তো প্ল্যান করেছে ওই শয়তান। এই সেই বাড়ির দরজা, এই দরজা দিয়ে হয়তো কোনো ব্রিটিশ পুলিশ ঢুকতো আর ভেতরে গিয়ে আমাদের বিরুদ্ধে প্ল্যান করতো। আমাদের বীর শহীদ যারা কিনা দেশের জন্য জান দিয়েছে, দেশের জন্য প্রাণ দিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই বলছি যে তাদের হয়তো মারার প্ল্যান এই বাড়ির ভেতর থেকে করেছে। এই সেই ব্রিটিশ সরকারের বাড়ি, এই সেই বিল্ডিং, আর এই বিল্ডিং এর ভিতরটাই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো এখানে বসে হয়তো ওই উপরের কোনো ঘরে বা এই নিচের কোনো ঘরে এখানে বসে প্ল্যান করতো যে কিভাবে এদেরকে হত্যা করা যায়, কিভাবে ভারতীয়দেরকে গোলাম বানিয়ে রাখা যায়। কিন্তু না, আমাদের ভারতীয় সৈনিকরা, আমাদের বীর যোদ্ধারা ওদের বিরুদ্ধে লড়াই করে এক একটাকে খতম করে এখান থেকে তাড়িয়েছে। কে ওদেরকে তাড়িয়েছে? আমাদের ভারতীয় জওয়ানরা, আমাদের বীর শহীদরা, আমাদের যারা কিনা আমাদের পূর্বপুরুষ ছিল, তারা এই ভারতবর্ষকে স্বাধীন করেছে এই সমস্ত ব্রিটিশদের হাত থেকে। এই সেই ব্রিটিশের বাড়ি, এই বাড়ির দেওয়াল, এই দেয়ালে হয়তো ও কোনোদিন হেলান দিয়ে দাঁড়াতো, এই দেয়ালের আড়ালে কোথাও লুকিয়ে হয়তো আমাদের বিরুদ্ধে চক্রান্ত করতো। এই যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে পাওয়ার কেড়ে নিয়ে ব্রিটিশ ক্রাউন ডিরেক্টলি রুল করেছিল, তাই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পোস্টটাকে রিমুভ করে দিয়ে ভাইসরয় অফ ইন্ডিয়া করা হয়েছিল। তো অনেক বেশি পাওয়ার দিয়েছিল এই লর্ড ক্যানিংকে। এই লর্ড ক্যানিংকে আবার ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া করা হয়েছিল। মনে হয় এটা তার পুরস্কার দেওয়া হয়েছিল ভারতীয়দের মারার জন্য। যাই হোক, ইতিহাস বলতে লাগলে সময় শেষ হয়ে যাবে, কিন্তু বলা শেষ হবে না। আবার আলাদা করে কোনো এক ভিডিওতে কোনো এক ইতিহাস শোনাবো। ওনার কিছু কিছু ভালো কাজও ছিল যেগুলো খারাপ বলা যাবে না, যেমন ইন্ডিয়ান পেনাল কোড IPC 1860 আমরা সবাই শুনেছি এই কানুনটা, কারণ ক্রিমিনালদের এই IPC হিসেবে সাজা ঘোষণা করা হয়। এই লর্ড ক্যানিং এই রিফর্মটা এনেছিল, কারণ কে কেমন দোষ করলে তাকে কতটা সাজা দেওয়া হবে এই কানুন অনুযায়ী ডিসাইড করা হবে। আমাদের ভারত সরকার এই IPCটাকে রিপ্লেস করে নতুন আইন নিয়ে এসেছে BNS, ভারতীয় ন্যায় সংহিতা। ওনার আর একটা ভালো কাজ ছিল, ক্যালকাটা ইউনিভার্সিটি উনি তৈরি করেছিলেন এবং ম্যাড্রাস ইউনিভার্সিটি তৈরি করেছিলেন আর বম্বে ইউনিভার্সিটি তৈরি করেছিলেন। আমার সব থেকে বেশি ভালো লেগেছিল এই রিফর্মটা, কারণ এখান থেকে আমাদের দেশের লাখ লাখ স্টুডেন্টসরা পড়েছে আর তারা আমাদের দেশ স্বাধীনেও অনেক সাহায্য করেছে। এই লর্ড ক্যানিংয়ের ব্যাপারে তোমরা যা যা জানো কমেন্টে জানাবে, কারণ আমারও যেগুলো জানা নেই সেগুলো জানা হয়ে যাবে। তো এই হচ্ছে লর্ড ক্যানিংয়ের বাড়ির আমার আজকের ট্যুর ছিল। তোমাদের কার কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট বক্সে জানাবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থেকো, সুরক্ষিত থাকো, দেখতে থাকো এমডি হাফিজ অফিসিয়াল ব্লগ। টাটা, বাই।